ফার্স্ট অফ অল উইশ ইউ এ ভেরি হ্যাপি নিউ ইয়ার। একটি নতুন বছর এবং একটি নতুন শুরু, আর এটা হচ্ছে এই বছরের প্রথম ভিডিও যা আপনাকে সাহায্য করবে আপনার এই বছরের সমস্ত গোলকে ডেফিনেটলি অ্যাচিভ করার জন্য। আমরা জানি আমাদের মতোই আপনারাও অনেক অ্যাম্বিশিয়াস এবং অ্যাচিভার্স, এজন্য আমি আপনাকে এমন একটি স্টেপ বাই স্টেপ গোল সেটিং প্ল্যান দিতে চলেছি যেটা বেশিরভাগ সফল ব্যক্তিদেরকে ফলো করতে দেখতে পাওয়া যায়। আর আপনি যদি এটাকে নিখুঁতভাবে ফলো করেন তো আপনার গোল যাই হোক না কেন আপনি অবশ্যই অ্যাচিভ করবেন। তো আসুন জেনে নিই। স্টেপ নাম্বার 1, রিভিউ ইয়োর লাস্ট ইয়ার। আপনি তো এটা শুনেই থাকবেন যে সিংহ 2 স্টেপ এই জন্য পিছনে পিছিয়ে আছে যাতে সে একটি লম্বা ঝাঁপ নিতে পারে। এখন এই যে ফার্স্ট স্টেপ, এটা আপনাকে আপনার থেকে 2 স্টেপ পিছনে নিয়ে যাবে যাতে আপনি এই বছর একটি লম্বা ঝাঁপ নিয়ে নিজের সমস্ত গোলসকে অ্যাচিভ করতে পারেন, যেটা হচ্ছে আপনার পেরিয়ে যাওয়া বছর অর্থাৎ লাস্ট ইয়ারকে রিভিউ করা। আর যে পার্সন এই স্টেপকে ফলো করে না ওই পার্সন নিউ ইয়ার্স গোলকে এক সঠিক আর পারপাসফুল ভাবে সেট করতে পারে না আর ভুলভাল গোল সেট করে নেয়। এজন্য আপনি এই ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট স্টেপস থেকে শুরু করুন, কারণ ওয়ার্ল্ডের কিছু হাই পারফর্মার্স, অ্যাচিভার্স, প্রোডাক্টিভ পিপলস, কিছু সাকসেসফুল ব্যক্তি আর আমি নিজেও এটা ফলো করি। আপনাকে করতে হবে শুধু এতটা যে আপনাকে সব থেকে প্রথম একটি পেপার শিটে 4টি কোশ্চেন লিখতে হবে। কোশ্চেন 1, হাউ ওয়াজ মাই লাস্ট ইয়ার? আপনার লাস্ট ইয়ার কেমন পেরিয়েছে। কোশ্চেন 2, হোয়াই দ্যাট হ্যাপেন্ড? যা কিছু আপনার সঙ্গে হয়েছে ওগুলো কেন হয়েছে, এটার রিজন কি ছিল। কোশ্চেন 3, হোয়াট আই হ্যাভ লার্নড ফ্রম লাস্ট ইয়ার? যা কিছু আপনার সঙ্গে হয়েছে ওগুলো থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন। কোশ্চেন 4, হাউ ক্যান আই মেক দিস ইয়ার বেটার দেন মাই লাস্ট ইয়ার? এখন আপনি আপনার এই বছরটি কিভাবে ভালো পার করবেন আপনার আগের বছরের থেকে। এই সব প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই ডিটেলে লিখতে হবে, কারণ এই সব প্রশ্নের উত্তর লেখার পর আপনি একটা ক্লিয়ার ভিশন পাবেন যেটাতে আপনি এই বছরের জন্য একটি থিম ডিসাইড করতে পারবেন, যেটাতে আপনাকে সাহায্য করবে স্টেপ নাম্বার 2, সেট থিম ফর দিস ইয়ার। আপনি যা কিছু স্টেপ 1 অবজার্ভ করেছেন আর শিখেছেন ওটাকে ধ্যানে রেখে আপনাকে এই বছরের একটা থিম দিতে হবে। ফর এক্সাম্পল, ধরুন আপনি লাস্ট ইয়ার ফাইন্যান্সিয়ালি খুবই স্ট্রাগল করেছেন আর এই বছর আপনি যে কোনো ভাবে নিজের ফাইন্যান্সিয়াল আর ইনকামকে বাড়াতে চান, তাহলে আপনি এই বছরকে থিম দিতে পারেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। মানে এই বছর আপনার থিম অর্থাৎ আপনার পারপাস ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যাচিভ করতে হবে। এটা শুধুমাত্র একটা এক্সাম্পল ছিল, আপনাকে আপনার অ্যাকর্ডিং এই বছর একটি থিম ডিসাইড করতে হবে যা আপনার পুরো ইয়ার ওটার উপর মেন ফোকাস হবে। যেমন আপনার জন্য স্টাডিজ হতে পারে, কোনো ক্যারিয়ার, রিলেশনশিপ, বিজনেস, গুড মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, ট্রাভেলিং, যে কোনো এনিথিং। তো আপনাকে টপে বড় বড় লিখতে হবে যে মাই দিস ইয়ার থিম ইজ, যা আপনার থিম আছে ওটা লিখুন। ইয়ারলি থিম আপনার জন্য একটা কম্পাসের মতো হবে যা আপনাকে বছরের মাঝে ধ্যান সরাতে দেবে না, যা আপনাকে দেখাবে যে ঠিক কোথায় যেতে হবে, কিন্তু ওখান পর্যন্ত যাওয়ার জন্য বেস্ট রাস্তা স্টেপ নাম্বার 3 হয়ে যাবে। সেট গোলস লাইক এন অ্যাচিভার। এই স্টেপে 99% মানুষ ভুল করে, কারণ অধিকাংশ মানুষ 15 থেকে 20টি নিউ ইয়ার গোলসের এক লম্বা লিস্ট বানিয়ে ফেলে, যেটা ব্যর্থতার প্রধান কারণ হয়। আপনাকে এই সেম ভুল করা যাবে না, আর না আপনি অন্য কারো থেকে ইন্সপায়ার্ড হয়ে অথবা সোশ্যাল মিডিয়াতে অন্য কাউকে দেখে তার গোলসকে নিজের গোল ভেবে সেট করে নেবেন। আপনাকে শুধু ওই 5টি মেজর মোস্ট ইম্পর্টেন্ট আর পারপাসফুল গোল সেট করতে হবে যেটাকে আপনি মন থেকে নিজের জন্য অ্যাচিভ করতে চান, না ওটা যেটাতে দ্বিতীয় ব্যক্তি ইমপ্রেস হবে অথবা যেটাকে অ্যাচিভ করে দ্বিতীয় কেউ খুশি হবে। বরং আপনাকে করতে হবে আপনি প্রথমে যত চান গোলস লিখে নিন, যা যা মাইন্ডে আসছে। এখন যতগুলো গোল আপনি লিখেছেন ওটার মধ্যে এটা দেখুন যে কোন কোন গোল আছে যেগুলো আপনি লোককে দেখানোর জন্য আর ইমপ্রেস করার জন্য অ্যাচিভ করতে চান। ওই সব গোলসকে কেটে দিন। এখন বাকি যে গোলগুলো আছে ওগুলোকে ভালোভাবে দেখুন আপনি কতগুলো হাঁটাতে পারবেন, আর যে গোলগুলো আপনার লাইফে কোনো বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না ওগুলোকেও কেটে দিন। এখন যতগুলো গোল বেঁচে আছে ওগুলোর মধ্যে শুধুমাত্র আপনাকে ওই 5টি গোল চুজ করতে হবে যা আপনার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মেজর আর পারপাসফুল গোল হবে, যা আপনার লাইফের লং টার্ম পারপাসকে ম্যাচ করবে। আপনাকে শুধু 5টি মেজর আর পারপাসফুল গোল সেট করতে হবে, তার থেকে বেশি নয়। ওটা এই জন্য কারণ বেশিরভাগ মানুষ 10 থেকে 15টি গোল সেট করে নেয়, কিন্তু ওই সব গোলকে ম্যানেজ করতেই পারে না, আর নাই সে ওই এক্সট্রা গোলের জন্য ইন্সপায়ার্ড থাকে, আর এই কারণেই ও একটা গোলকেও অ্যাচিভ করতে পারে না। কিন্তু এই 5টি মেজর গোল কিভাবে চুজ করতে হবে, এই 5টি মেজর গোল কেমন হওয়া উচিত? তো বন্ধুরা, আপনাকে এই 5টি গোলকে নিজের লাইফের আলাদা আলাদা জায়গায় ভাগ করতে হবে। ফর এক্সাম্পল, ধরুন আপনার জন্য আপনার লাইফের 5টি এরিয়া ইম্পর্টেন্ট, লাইক ফাইন্যান্স, হেলথ, ক্যারিয়ার, রিলেশনশিপস, পার্সোনাল গ্রোথ। তো আপনাকে প্রত্যেকটি এরিয়ার জন্য একটি মেজর গোল সেট করতে হবে যাতে আপনি এই বছরের মধ্যে প্র্যাকটিক্যালি অ্যাচিভ করতে পারেন। যেমন ফাইন্যান্সে এই বছর 1 লক্ষ টাকা সঞ্চয় করা, স্বাস্থ্যে 12 কিলো ওজন কম করা, ক্যারিয়ারে নিজের স্টাডিজ, জব অথবা বিজনেস রিলেটেড গোল, রিলেশনশিপে প্রতিদিন 1 ঘন্টা ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা উইদাউট ফোন, পার্সোনাল গ্রোথে কোনো নতুন ল্যাঙ্গুয়েজ, কোনো কোর্স অথবা কোনো নতুন স্কিল। এটা শুধুমাত্র একটা এক্সাম্পল ছিল আপনাকে ভালোভাবে বোঝানোর জন্য। এখানে 5টি গোল লাইফের 5টি জায়গাতে ভাগ হবে, কিন্তু আপনাকে আপনার হিসাবে নিজের লাইফের এরিয়া আর গোল চুজ করতে হবে আর সেটাকে ভাগ করতে হবে।
প্ল্যান টু অ্যাচিভ। সো এখন আপনি আপনার 5টি মেজর অ্যান্ড পারপাসফুল গোল সেট করে ফেলেছেন, কিন্তু শুধু গোল সেট করাতে কিচ্ছু হয় না, আপনাকে সেটা অ্যাচিভ করার জন্য একটা প্ল্যানও রেডি করতে হবে। লিখতে হবে যে আপনি ওই গোলসকে কেন, কিভাবে আর কতক্ষণ পর্যন্ত অ্যাচিভ করবেন। এটার জন্য আপনাকে হোয়াট, হোয়াই, হাউ অ্যান্ড হোয়েন মেথডের সাহায্য নিতে হবে। হোয়াট অর্থাৎ কি আমি, আপনার ওই 5টি মেজর, মিনিংফুল আর পারপাসফুল গোলস কি সেটা স্পেস দিয়ে লিখতে হবে। হোয়াই অর্থাৎ কেন আমি, আপনাকে প্রত্যেকটা গোলের নিচে লিখতে হবে যে আপনি সেটা কেন অ্যাচিভ করতে চান, এর কারণ কি, ওটা অ্যাচিভ করে আপনি কি পাবেন। হাউ অর্থাৎ কিভাবে, এটাতে আপনাকে লিখতে হবে যে যেসব আপনার গোল আছে তার প্রত্যেকটি গোলকে আপনি কিভাবে অ্যাচিভ করবেন, আপনাকে কি কি স্টেপস নিতে হবে, কিভাবে নিতে হবে। পুরো প্ল্যান লিখুন প্রত্যেকটা গোলকে অ্যাচিভ করার জন্য। হোয়েন মিন্স কখন, অর্থাৎ আপনি কতক্ষণ পর্যন্ত ওই গোলকে অ্যাচিভ করবেন, ওটাকে এক স্পেসিফিক ডেট, মান্থ আর টাইম দিন। এটাতে আপনি লিখুন যে আমি আমার গোল এই মাসের এই তারিখ পর্যন্ত অ্যাচিভ করব। বন্ধুরা, এরকম করাতে আপনি এক ড্রিমারের মতো নয়, বরং এক ডুয়ার আর অ্যাকশন টেকারের মতো প্ল্যান করছেন, যেখানে বাকি লোক নিজের নিউ ইয়ার গোলসকে সেট করে শুধু খুশি হয়ে যাবে। ওরকমই আপনার পাশে ফুল প্ল্যান আর স্ট্র্যাটেজি হবে নিজের নিউ ইয়ার গোলসকে অ্যাচিভ করার। ট্র্যাক ইওর গোলস হোল ইয়ার উইথ এ সিস্টেম। স্টাডিজ বলে যে নিউ ইয়ার গোল সেট করা ব্যক্তিদের মধ্যে শুধুমাত্র 25% ব্যক্তি ফেব্রুয়ারির 2nd উইক পর্যন্ত নিজের গোলের উপর কমিটেড থাকে, আর তারপর সেও কুইট করে দেয়। আর বছরের শেষ পর্যন্ত শুধুমাত্র 8%ই এরকম মানুষ হয় যে নিজের গোলসকে অ্যাচিভ করতে পারে। এরকম এই জন্য হয় কারণ মানুষ নিজের নিউ ইয়ার গোল সেট করে নেয়, কিন্তু ওই গোলসকে পুরো বছর না মনে রাখতে পারে, আর নাই নিজের গোলস বা প্রোগ্রেসকে ট্র্যাক করতে পারে। তো আপনিও যাতে আপনার গোলসকে ভুলে না যান, সেই জন্য আপনার গোলসকে সব সময় নিজের চোখের সামনে রাখুন, যেটার জন্য আপনি আপনার গোলসকে একটি পেপার শিটে লিখে নিজের রুমের দেওয়ালে লাগাতে পারেন, নিজের ফোন অথবা ডেস্কটপের ওয়ালপেপার বানাতে পারেন, যাতে আপনার গোলস সব সময় নিজের চোখের সামনে থাকে আর আপনি ওটাকে প্রতিদিন পড়তে পারেন। বন্ধুরা, আমি আমার গোলসকে একটি বড় হোয়াইট পেজে লিখে রাখি এবং সেটাকে দেওয়ালে সেটে দিই। আপনিও চান তো এটার ইউজ করতে পারেন। অলসো আপনাকে সঙ্গে নিজের জার্নাল, ডায়েরি, হোয়াইট বোর্ড, নোটপ্যাড অথবা কোনো আদার ডিজিটাল টুলসে সব সময় নিজের ইয়ারলি গোলস, মান্থলি গোলস, উইকলি গোলস আর ডেইলি গোলসকে ব্রেক করে রাখতে হবে, যাতে আপনার মনে থাকে যে আপনাকে কোন মাস পর্যন্ত কি অ্যাচিভ করতে হবে। প্রত্যেক উইকের স্টার্টিং এ প্ল্যান করুন যে এই উইকে আমাকে কি কি করতে হবে, আর ডেইলি এক রাত আগে নিজের শিডিউল ডিসাইড করে রাখুন। এখন বছরের যে কোনো সময় যদি আপনার ইনকেস মনে হয় যে এই একটি গোল আমার ঠিক লাগছে না, অথবা অ্যাকচুয়ালিতে আপনি সেটাকে অ্যাচিভ করতে চান না, তো আপনি সেই গোলকে কোনো নতুন গোলের দ্বারা রিপ্লেস করতে পারেন, অথবা সেটাকে সোজা নিজের লিস্ট থেকে কেটে দিতে পারেন, কারণ আপনি সেটাকে মন থেকে অ্যাচিভই করতে চান না। কিন্তু মনে রাখবেন, স্টিল গোলস 5 অথবা তার থেকে কমেই যেন হয়, তার থেকে বেশি নয়। অলসো আপনাকে এক নিউ ইয়ার গোলের অ্যাকর্ডিং ডেইলি রুটিনও বানাতে হবে, যেটার সাহায্যে আপনি ইজিলি আপনার ডেইলি, উইকলি, মান্থলি গোলসকে অ্যাচিভ করতে পারেন। আপনার ডেইলি রুটিন আপনার গোলসের ডিমান্ডকে ম্যাচ করা চাই। আপনাকে আপনার নিজের নতুন ডেইলি রুটিনকে পুরো বছর ফলো করতে হবে, আর যাতে বোরিং না হন সেই জন্য আপনি চাইলে একটু আধটু চেঞ্জও করতে পারেন। শুধু আপনার পারপাস এটা হওয়া চাই যে আপনার ডেইলি রুটিন প্রত্যেক দিন আপনাকে আপনার গোলসের এক স্টেপ যেন সামনে নিয়ে যায়, আর আপনি আপনার ডেইলি, উইকলি, মান্থলি আর নিউ ইয়ার গোলসকে অ্যাচিভ করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি অনেক কিছু শিখতে পেরেছেন এই ভিডিও থেকে। শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি যদি এখনো পর্যন্ত করেননি তো, এবং বেল আইকনটি প্রেস করুন। পরের একটি এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণ নিজের শরীর ও স্বাস্থ্যের খেয়াল রাখুন। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।